নমস্কার বন্ধুরা, শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুলা রাশি ৩৩ কোটি দেবতা এই নির্দেশ দিয়েছেন, আগামী ৪৮ ঘন্টা মহাসংকট, সাবধান, একটি বড় ধাক্কা লাগবে। দেখুন, ৩০ আর ৩১শে ডিসেম্বর এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন। এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, প্রেমের জীবন কেমন যাবে, স্বাস্থ্য জীবন কেমন যাবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্ট করে জানাবেন। আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। আপনি দেখতে পাবেন যে আপনার কাজ মনোসংযোগ করতে অসুবিধা হচ্ছে, কারণ এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য ঠিক নেই। আপনি এই দিনগুলিতে আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন, তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে। বন্ধুরা, এই দিনগুলিতে আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার এই দিনগুলি উজ্জ্বল করে তুলবে। প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে। যে কোনো পরিস্থিতি হোক, আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত। যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে। আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায়। এই দিনগুলিতে আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে। এর কারণ হলো আপনার দুর্বল রুটিন। অত্যাধিক ভ্রমণ আপনাকে উন্মুক্ত করে তুলবে। যদিও কেউ কাউকে তাদের ঋণ দেওয়ার বিষয়ে পছন্দ করেন না, তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বস্তি বোধ করবেন। আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন। এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান। আপনার প্রেমিকাকে এই দিনগুলিতে কোনো অভিমানের কথা বলবেন না। যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই অসম্ভব নয়। এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর ভগ্ন স্বাস্থ্যের কারণে পীড়িত হতে পারেন। আপনি এই দিনগুলিতে যে কাজ শেষ করতে সক্ষম তা স্থগিত না করা আপনার পক্ষে ভালো। বিশেষ করে খোলা খাবার খাওয়ার সময় বিশেষ সাবধানতা নেওয়া উচিত, কিন্তু অহেতুক চাপ নেবেন না, যেহেতু এটি কেবলমাত্র আপনাকে মানসিক উত্তেজনা দেবে। আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করেন, তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকেদের থেকে দূরে থাকতে শিখুন। আপনার আত্মীয় এবং বন্ধুদের আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না, তাহলে আপনার খরচ বাজেট ছাড়িয়ে যাবে। দীর্ঘকাল পরে আপনার
বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদয়স্পন্দন একটি ঘূর্ণায়মান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে। এই দিনগুলিতে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন, আর তার সাথেই আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে, না হলে সময় নষ্ট হবে। আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করাবেন। নদীর তীর বা কোনো ধর্মীয় স্থান ঘুরে দেখার ফলে মানসিক প্রশান্তি বাড়তে পারে। বাচ্চারা আপনার সন্ধেটা উজ্জ্বল করবে। নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন। ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে। সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন। নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে। এই দিনগুলিতে আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে। যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে, তাহলে এই দিনগুলিতে তারা আপনাকে অভিযোগ করতে পারে, কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না। আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী অনেক অনেক প্রচেষ্টা করবে। এই দিনগুলিতে আপনার ব্যক্তিত্ব মানুষকে হতাশ করতে পারে। এজন্য আপনাকে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং আপনার জীবন এবং প্রকৃতিতে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে হবে। বুদ্ধির ভুলে কোনো ক্ষতি হতে পারে, একটু সাবধান থাকা দরকার। ভালো কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। কর্মস্থানে দক্ষতার জন্য সুনাম পাবেন। নিজের কাজে উন্নতি লক্ষ্য করতে পারবেন। প্রিয়জনের ব্যবহার মনে আঘাত দিতে পারে। জলপথে ভ্রমণ ভালো হবে না, বিপদ ঘটতে পারে। শত্রুর জন্য ব্যবসার ক্ষতি, বাড়তি আয় করতে গিয়ে বিপদ হতে পারে। শিল্পীদের জন্য ভালো সময়। শরীরের ক্ষত থেকে সংক্রমণ ঘটতে পারে। প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পেতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা থাকবে। অর্থভাগ্য মধ্যম প্রকার, চিন্তা বাড়তে পারে। পরিবারে সকলে মিলে বাইরে যাওয়াই আনন্দ পাবেন। সম্পর্ক নিয়ে খুব আনন্দে কাটবে এই দিনগুলি। পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল, চিন্তা করে কাজ করুন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।